আসসালামু আলাইকুম। বগুড়া মধুবন সিনেপ্লেক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে মধুবন সিনেপ্লেক্স বিডি থেকে সিনেমা হলে টিকিট বুক দিতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে মধুবন সিনেপ্লেক্স bd.com লিখে সার্চ করব। এরপরে আমাদের সামনে একটা সাইট ওপেন হবে। এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো, যেমন এখানে প্রিভিয়াস মুভি আমরা দেখতে পাচ্ছি, এখন কোন মুভি চলতেছে সেটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমি রানিং মুভির টিকিট কাটতে পারবো। তো আমি যদি গেট টিকিটে ক্লিক করি, দেন আমাকে বলবে লগ ইন করার জন্য। যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, যার কারণে আমি সাইন আপে ক্লিক করলাম। তো এখানে আমাকে দিতে হবে আমার ইউজার নেম, দেন আমরা দেব ইমেইল, এবং এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আমরা দেব কনফার্ম পাসওয়ার্ড, দেন আমরা ক্লিক করব সাইন আপ বাটনে। এরপরে আমাদের কাঙ্ক্ষিত মেইলে ভেরিফিকেশন লিংক চলে যাবে। আমরা যদি আমাদের মেইলটা একটু চেক দেই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা মেইল ইনবক্সে এসেছে। আমি যদি এটা ওপেন করি, অ্যান্ড এখানে আমার কাছে একটা ভেরিফিকেশন লিংক আছে। জাস্ট আমি এই লিংকে ক্লিক করব, তাহলে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমি লগ ইন পেজে চলে যাব। দেন আমরা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছিলাম এটা লিখে দেব এখানে। দেন আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। আমরা সাকসেসফুলি মধুবন সিনেপ্লেক্স বিডিতে লগ ইন করতে পেরেছি। এরপরে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট সেকশন দেখতে পারবো, যেখানে আমার কোনো টিকিট এখনও বাই করা নেই, এবং এখান থেকে আমি আমার প্রোফাইল সেকশনটা আপডেট করতে পারবো। তো এখন আমরা দেখি আমরা কিভাবে একটা টিকিট বুক দিতে পারি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা লগ ইন এবং সাইন আপ করতে পারি। তো টিকিট বুক দেওয়ার জন্য আমরা চেক দেব যে নাও শোয়িং এই অপশনের নিচে কি কোনো মুভি আছে কি না অ্যাভেলেবল। যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমাদের সামনে শো করবে, যেখানে দুইটা অপশন থাকবে, গেট টিকিট। তো যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমি যদি এখন গেট টিকিটে ক্লিক করি, আমাদের কাছে কিন্তু এটার ফুল ডিটেলস চলে এসেছে। দেন আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি আজকের টোটাল যতগুলো শো আছে সবগুলো দেখতে পাচ্ছি। এখানে বাই ডিফল্ট আজকের ডেট সিলেক্ট করা আছে। হ্যাঁ, দেন আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারবো আমরা কখন সিনেমা দেখতে চাচ্ছি সেই হিসেবে। যেমন আমি যদি চাই ইভিনিং শো দেখতে, তো এখানে আমি সিলেক্ট করব। আমার যদি ইভিনিং শো থাকে তাহলে সেটা চলে আসবে। হ্যাঁ, আর যদি সেই শো অ্যাভেলেবল না থাকে অথবা অ্যাক্টিভ না থাকে তাহলে সেটা আসবে না। এবং আমি যদি এটার ভিতরে একটা শো সিলেক্ট করে তার ভিতরে ক্লিক করি, আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ সিট প্ল্যানটা চলে আসবে, যেখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো সিট বুক দিতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্যাটাস, যেমন সোল্ড, এটা রেড কালার দিয়ে দেখানো আছে। যেগুলো টিকিট অলরেডি সোল্ড থাকবে সেগুলো এখানে রেড কালার হবে। হ্যাঁ, আর এখানে লেখা আছে ফর অফলাইন, এটা হচ্ছে বেগুনি কালার দিয়ে লেখা আছে। এটার মানে হচ্ছে আমাদের হল কর্তৃপক্ষ এই টিকিটগুলো ওয়েবসাইটের জন্য পাবলিক করেনি। দ্যাট মিনস আমরা ওয়েবসাইট থেকে এই টিকিটগুলো কাটতে পারবো না। দেন আমাদের কাছে আছে সিলেক্টেড অ্যান্ড লক বাই আদার্স। তো এই অপশনগুলো কি কি আমি দেখায় দিচ্ছি। তো এটার জন্য আমরা একটা ডেমো শো ক্রিয়েট করেছি, সেখানে গিয়ে আমি ভালো করে আপনাকে বুঝাতে পারবো। আমি যদি আগের কোনো ডেট সিলেক্ট করি, এখানে আমার একটা ডেমো শো ক্রিয়েট করা আছে, অ্যান্ড আমি যদি এই শো এর ভিতরে এখন যাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট বাই আদার্স। দ্যাট মিনস এই টিকিটগুলো অন্য কেউ সিলেক্ট করে রাখছে, হ্যাঁ, টিকিট কাটার জন্য, এরকম আর কি। দেন আমি যদি এখানে সিলেক্ট করি টিকিট, দুইটা টিকিট সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। দেন আমি যদি আরেকটা সিলেক্ট করি, চলে আসছে। বাট আমি যখন আরেকটা ক্লিক করতে যাব এটা কিন্তু আসবে না, কারণ আমরা অ্যাট আ টাইম ম্যাক্সিমাম 3টা টিকিটই কাটতে পারবো। হ্যাঁ, দেন এখান থেকে আমরা আরও যেগুলো আমাদের জন্য ওপেন আছে আর কি, যেগুলো ওপেন সেগুলো জাস্ট হোয়াইট কালারে থাকবে। হ্যাঁ,
এখান থেকে আমরা যে কোনো টিকিট সিলেক্ট করতে পারবো। দেন আফটার সিলেক্টিং টিকিটস বাই বাটনে ক্লিক করব আমরা, অ্যান্ড আমাদের নাম দেব, আমাদের একটা নাম, অ্যান্ড দেন আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পরে আমাদের সামনে বিকাশ পেমেন্ট মেথডটা চলে আসবে, অ্যান্ড এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা কিভাবে পেমেন্টটা করতে পারি। তো এখানে আমার টোটাল 900 টাকা হয়েছে, অ্যান্ড ক্যাশ আউট চার্জ 18 টাকা এক্সট্রা দিতে হবে যদি আমরা ওয়েবসাইট থেকে টিকিট কাটি। দেন আমি যদি এখানে প্রসিডিউর তো বিকাশ পেমেন্ট ক্লিক করি, আমাকে নিয়ে চলে আসবে বিকাশের পেমেন্ট গেটওয়েতে। এখান থেকে আমাকে প্রথমে ফোন নাম্বার দিতে হবে, তারপরে আমাকে দিতে হবে ওটিপি, দেন আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে টিকিটটা বুক দিতে পারবো। এরপরে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমি 3টা টিকিট সাকসেসফুলি বুক দিতে পেরেছি, এবং এগুলো আর অন্য কেউ বুক দিতে পারবে না। এখন যদি আমি প্রোফাইল সেকশনে যাই, আমি আমার টিকিট দেখতে পারবো। তো এখান থেকে আমি প্রোফাইল সেকশনে গেলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা কোড আছে। হ্যাঁ, এই কোড আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই কোড আমাকে মনে রাখতে হবে বা কোথাও লিখে নিয়ে যেতে হবে। দেন আমরা যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাব, দেন ওনাদের কাউন্টারে গিয়ে আপনি জাস্ট এখান থেকে এই কোডটা নিয়ে মধুবন সিনেপ্লেক্সের কাউন্টারে বলবেন, এবং দেন তারা আপনাকে যদি ফোন নাম্বার জিজ্ঞেস করে আপনি জাস্ট ফোন নাম্বারের লাস্ট নাম্বারটুকু বলতে পারেন, তাহলেই আপনার টিকিট তারা প্রিন্ট করে দেবে। আশা করি টিকিটিং সিস্টেম আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টিকিট কাটতে হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।